হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক নতুন আপডেট এবং ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মূলত তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে দৈনিক প্রতিবেদনে কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে। তো আজকের ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো দেখো, এখানে বলা হয়েছে যে শেষ উত্তরপত্র মূল্যায়ন, রাজ্য পর্ষদের ফল প্রকাশের প্রস্তুতি। আগরতলা 13 মে। সোমবার 13 মে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ তথা সিবিএসই এর ফল প্রকাশিত হয়েছে। এর আগের কয়েকদিনে পশ্চিমবঙ্গে দেশের সিংহভাগ রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পরবর্তী স্তরের পড়াশোনা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, চলছে প্রস্তুতি। এই পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ হবে এ নিয়ে দেখা দিয়েছে কৌতূহল। জানা গেছে, রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল একই সঙ্গেই প্রকাশ হবে, আর তা হবে চলতি মে মাসের 25 তারিখের কাছাকাছি সময়ে। এর জন্য পর্ষদের তরফে জোর প্রস্তুতি চলছে। রাজ্য পর্ষদের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। শনিবার 11 মে মাধ্যমিক এবং রবিবার 12 মে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে। মূল্যায়নের সঙ্গে যুক্ত পরীক্ষক, সংশোধক সহ প্রধান পরীক্ষকের যাবতীয় কাজ শেষ হয়েছে উল্লেখিত দিনে। সোমবার থেকে শুরু হয়েছে উত্তরপত্রে প্রাপ্ত পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে তোলার কাজ। তথ্য সন্নিবেশের এই কাজ চলবে প্রায় সপ্তাহ খানেক। তারপর শুরু হবে ফলাফল প্রকাশের লক্ষ্যে আনুষঙ্গিক অন্য কাজ। এর জন্য আরও 4 থেকে 5 দিন সময় লাগবে। অবশেষে প্রকাশ হবে ফলাফল। এবছর 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য পর্ষদের পরীক্ষার্থীর সংখ্যা গত বছর 2023 সালের তুলনায় প্রায় 10,000 কমেছে। সেই দিকে থেকে এবার ফলাফল আরও আগে প্রকাশিত হওয়ার কথা। বাস্তবে তা করা সম্ভব হয়নি। এর কারণ রয়েছে, এবার লোকসভা নির্বাচনের কারণে উত্তরপত্র মূল্যায়ন শুরু করতে দেরি হয়েছে। এর প্রভাব পড়েছে ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়ার উপর। এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় পর্ষদের সচিব ডক্টর দুলাল দের সঙ্গে। তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন, যথাসম্ভব দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে পর্ষদের তরফে। তিনি অবশ্য ঠিক কবে ফলাফল প্রকাশ হবে তা জানাতে রাজি হননি। সো ভিউয়ার্স, এখানে দৈনন্দিন প্রতিবেদনের মধ্যে মুদ্রা যে কথা বলার চেষ্টা করা হয়েছে সেটা হলো, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ 11 মে এবং 12 মের মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ফলাফল প্রকাশ নিয়ে পর্ষদের সচিব ডক্টর দুলাল দে স্পষ্টভাবে কিছু জানাতে রাজি হননি। কিন্তু এ বিষয়ে নিশ্চিত যে তোমাদের ফলাফল খুবই শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো তোমাদের পরীক্ষা ফলাফল খুবই ভালো হোক, তার জন্য সর্বদা শুভকামনা রইল। সো ভিউয়ার্স, শেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই বিষয়ে অবগত হতে পারবে। এবং যদি তোমাদের ফল প্রকাশ নিয়ে আরও কোনো খবর আসে তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটা জানিয়ে দেব।